নমস্কার বন্ধুরা, আমি অরূপ ভট্টাচার্য। আজকে আপনাদের মধ্যে যে আলোচনার বিষয়টা নিয়ে এসেছি, সেই আলোচনাটা হচ্ছে আমাদের ভক্তের জন্য ভগবান কীভাবে সাকার রূপ ধারণ করেছিলেন। যে ভক্তের জন্য ভগবান কীভাবে সাকার রূপ ধারণ করেছিলেন সেটা নিয়ে আমি এসেছি আপনাদের সামনে। তো আপনারা আশা করি যে আপনারা এই আলোচনাটা সম্পূর্ণ শুনবেন। শোনার পরে আপনারা আপনাদের একটা গুরুত্বপূর্ণ মতামত আপনারা দেবেন, এবং যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা এটা শেয়ার এবং সাবস্ক্রিপশন করে নেবেন। তো আমরা যে বিষয়ে কথা বলছি, যে বিষয়টা হচ্ছে ভক্তের জন্য ভগবান কীভাবে সাকার রূপ ধারণ করেছেন বা করেন। এই বিষয়ে আমরা যে ভগবান কেমন, ভগবান হচ্ছে আমাদের সদা সময় সৎ চিত আনন্দ সময় নিত্য অপার রূপে তিনি সব জায়গায় বিরাজিত করেন। যে তিনি সব জায়গায় বিরাজিত করছেন, যে যেমন উদাহরণস্বরূপ যদি বলা হয় তাহলে আমরা কি বলব? উদাহরণস্বরূপ যেমন আগুনের উল্লেখ করা যায়। আগুন নিরাকার রূপে সর্বত্র ব্যাপ্ত রয়েছে। আগুন প্রজ্বলিত করবার সামগ্রী একত্র করে, যে প্রজ্বলিত করবার যে কিছু সামগ্রী আছে সেই সামগ্রীগুলোকে একত্র করে আগুন ধরালে সেটাকে দেখা যায় এবং প্রকট হওয়ার পর, সে আগুনটা দৃশ্য হওয়ার পর তার যে বাস্তব রূপ আমরা দেখি, সেই রূপটি কেমন না ততটাই লম্বা এবং চওড়া দেখা যায়। যতটা কাঠ বা ইত্যাদি যেমন আমরা আসবাব জোগাড় করব, যেমনভাবে আমরা আগুনটাকে লাগাবো, যতটা প্রয়োজনীয় জিনিসে ঠিক ততটাই ভাবে আমরা সেটাকে দেখতে থাকব। সেই রকম গুপ্ত রূপে সর্বত্র ব্যাপক অদৃশ্য সূক্ষ্ম নিরাকার পরমাত্মা ভক্তের ইচ্ছার অনুসারে কি করছেন? সাকার রূপে প্রকাশিত হয়। যে আমরা যেমন বলেছি যে বাস্তবে আগুনের ব্যাপকতার উদাহরণ একদেশীয়, কেননা যেখানে কেবল আকাশ অথবা বায়ুতত্ত্ব